আসসালামু আলাইকুম, আমি মাহাদি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, যাত্রার উদ্দেশ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে সাথে ছিল আমার ফুল ফ্যামিলি। শুক্রবার হওয়াতে মেট্রো রেলে এতটা ভিড় ছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রায় ৪৫ মিনিট সিরিয়ালে থেকে টিকিট নিতে হয়েছিল আমার। যদি বাণিজ্য মেলায় কেউ যান, শুক্রবারটা অ্যাভয়েড করতে পারেন। ৪৫ মিনিট দাঁড়িয়ে থেকে ৪টা কার্ড হাতে পাই, কিন্তু গেট দিয়ে যাওয়ার সময় আটকায় দেয়, বলে আপনার ছোট ভাইয়ের জন্য কার্ড লাগবে। বয়সও কিছু আসে যায় না, শুধুমাত্র ৩ ফিট হলেই একজনের কার্ড লাগে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে চলে আসছে মেট্রো রেল। আমি এইবারই প্রথম মেট্রো রেলে চড়েছি, এর আগে কখনো মেট্রো রেলে চড়া হয় নাই। তবে সার্ভিসে খুবই মুগ্ধ আমি। বাসে যাতায়াত না করে মেট্রো রেলে যদি সবসময় যাতায়াত করা যেত, সব রুটে যদি মেট্রো রেল থাকতো তাহলে খুবই ভালো হতো। যাই হোক, মেট্রো রেলে ওঠার পরে তো জায়গা পাই নাই। এক ভাইয়া আম্মুকে জায়গা দেয়, আম্মু আমার বাবুকে নিয়ে বসে। মানে সে তো খুব খুশি, আনন্দে একেবারে মাথা পাও নাড়ায় একাকার। আর এই আমি আর আমার ছেলে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। মেট্রো রেল থেকে নেমেই একটু হেঁটে সামনের দিকে আসলেই ফার্মগেট থেকে বিআরটিসি শাটল বাস আছে বাণিজ্য মেলার সার্ভিস দেওয়ার জন্য। টিকিট জনপ্রতি ৭০ টাকা করে নেবে। ঢাকা এক্সপ্রেস এলিভেটেড হাইওয়ের উপর দিয়ে খুবই তাড়াতাড়ি চলে যায়, তবে এক্সপ্রেস হাইওয়ে থেকে যখন নামে সেখানে প্রচুর জ্যাম থাকে। তো সেখান থেকে বের হতে পারে ৩০০ ফিটের রাস্তা আবার একেবারে ফাঁকা, বেশিক্ষণ লাগে না। তবে আমাদের সব টাইম লেগেছে মেট্রো রেলের কার্ড নিতে গিয়ে। অনেক বছর পরে মেলায় আসলাম, তো এসে দেখি তারা ডিজিটাল একটা ইসের ব্যবস্থা করছে, স্ক্যান করে টিকিট কাটা যায়, যেটা একেবারেই ভুয়া। আধা ঘন্টা ট্রাই করার পরও আমি 4টা টিকিট কাটতে পারি নাই। লাস্টে আমার ম্যানুয়ালি সিরিয়ালে দাঁড়ায় থেকে টিকিট নিতে হয়েছিল। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। আজকে শুক্রবার হওয়াতেই মনে হয় প্রচুর ভিড়, মানে হাঁটার মতো জায়গাটা পর্যন্ত নাই। মেলায় ঢুকে প্রতিবারের মতোই পুরান ঢাকার হাজির বিরিয়ানির কোনো অভাব নাই। হাজির বিরিয়ানি এই শাখা, হাজির বিরিয়ানির ওই শাখা, এই হাজির বিরিয়ানি সেই হাজির বিরিয়ানি, মানে কি বলবো, সব ভুয়া আর কি। একেবারে বাজে, আর দামও অনেক বেশি, অনেক হাই দাম। আর এই দিকে আইসক্রিম খেতে এসে কনের সাথে দেখা হয়ে গেল। ছোট ভাই একটা ছবি তুললো, আর স্যাভয়ে থেকে আম কিনে খাচ্ছিলাম। টেস্ট কিন্তু একেবারে আমের মতোই, খুবই ভালো। দাম পড়েছিল 50 টাকা করে। এই স্টলটাতে গিয়েছিলাম মার্কসের, তাদের একটা রেডি টি পাওয়া যায়, খুবই মজা। সেটা নিয়েছিলাম 22 পিস, 150 টাকা। আর একটা অফার চলছিল, আধা কেজি দুধ, আধা কেজি চা পাতি, 550 টাকা, সাথে একটা কুপন থাকে। তার ঠিক পাশে একটা স্টল ছিল আপনার, জুলাই আগস্টে যা যা হয়েছিল সব কিছু মোটামুটি এখানে দেওয়া হয়েছে। আমাদের হাসিনা আপা, আসসালামু আলাইকুম। আপাকে সালাম না দিলে ভয় করে, আসলে কখন কি করে ফেলে বলা যায় না। হ্যাঁ, দেখছিলাম, ছবি তুলছিলাম, এই আর কি। তবে খুব সুন্দর করেছে, খুব সুন্দর করে আর্ট করেছে, খুব সুন্দর সুন্দর ছবিগুলো দিয়েছে। ভিতরে ছবি তোলার মতো একটা জায়গা, দেখার মতো একটা জায়গা, বোঝার মতো একটা জায়গা। পুরোটা জুলাই আগস্টের গল্পটা এখানে তুলে ধরেছে। আপনি চাইলে স্ক্রিনে তাদের গল্প শুনতে পারবেন। ইসলামী ব্যাংকের সার্ভিসের কথা কিছু আসলে বলার নাই, তারা বুথ দিয়ে রাখছে কিন্তু নেট নাই, টাকা নাই, এই সেই। আর এখনও দেখা যাচ্ছে যে অনেক স্টল এখনও বসে নাই, খালি জায়গা পড়ে আছে। তো আসলে মেলাটা এত বড় জায়গা, মানে হেঁটে শেষ করা যায় নাই। এর মধ্যে আমার সাথে যারা গিয়েছিল, আমার মা, আমার বোন, আমার ওয়াইফ, তারা একেবারে হয়রান হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে এখানে বসে পড়ে, সেখানে বসে পড়ে। আসলে মহিলা মানুষ নিয়ে না যাওয়াটাই বেটার আমি মনে করি আর কি, হাঁটতে পারে না তেমন একটা। আর ওই যে ফলাফল ওইটাই, তাদের জন্য আমিও ভালো করে ঘুরতে পারি নাই। তো আগে ছোটোকাল বলতে আমি মেলায় গিয়েছিলাম মনে হয় আরও 4 থেকে 5 বছর আগে। এরপর আর মেলায় যাওয়া হয় নাই। বাণিজ্য মেলায় আগে যেভাবে তারা ডেকোরেশন করতো, আর যেভাবে গিয়ে তারা সাজাতো মেলাটাকে, এক একটা স্টল যেভাবে সাজাতো, এখন কিন্তু সেই রকম দেখা যায় না। এখন ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন, দোকান দিয়ে লাইটিং করে তারা করে দেয়, এই আর কি। তো হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধা লেগেছিল। টেস্টি ট্রিট থেকে তাদের বার্গার খেয়েছিলাম, দাম পড়েছিল প্রতি পিস বার্গার 140 টাকা করে। মেলা হওয়াতে মনে হয় মাংসের কোয়ান্টিটি খুব কম দিয়েছিল, কারণ এমনিতে তাদের আউটলেটে গেলে, এলাকার আউটলেটগুলোতে গেলে মাংস ভালোই পাওয়া যায়। আর এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য, অ্যাক্টিভিটিসের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই আর কি, বের হওয়ার সময় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সব কিছু দেখছিলাম। আর আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।